শারমিন শিবলি বোন, আপনি জানতে চেয়েছেন, অনেকের কাছে শুনি যিনি আরবি শেখান তিনি যাকে পড়াবেন তার কাছ থেকে নিজে থেকে টাকা চাইতে পারবেন না, তাহলে নাকি গুনাহ হয়? এ সম্পর্কে কিছু বলুন। তিনি কি টাকা চাইতে পারবেন নাকি আমরা খুশি হয়ে যা দেব তাই নেবে? বোন শারমিন, আসলে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া না জায়েজ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করেছেন, এরকম ব্যক্তিকে ভৎসনা করেছেন, যার কারণে এটি জায়েজ নয় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে। মৌলিকভাবে এটা হলো মূল কথা। কিন্তু পরবর্তীতে সারা বিশ্বের সমস্ত ইসলামী স্কলাররাই এ ব্যাপারে প্রায় একমত হয়েছেন, মুতাআখিরিন উলামা ইকরাম যাদেরকে বলা হয়, যে পরবর্তীতে যেহেতু কোরআনে কারিমকে শুধুমাত্র কোরআন শেখা, সালাত আদায় করা বা দিনের এই মৌলিক বিষয়গুলো, দিন শেখানো, এই জাতীয় বিষয়গুলোর জন্য পরিপূর্ণভাবে অবসর হওয়া ছাড়া এই সার্ভিসগুলো আসলে পাওয়া কঠিন। কিছু মানুষ যদি অবসর হয়ে সবাইকে সময় দেন তাহলে সেক্ষেত্রে সার্ভিসগুলো সম্ভব, আর তা হলে এটি সম্ভব নয়। এই প্রয়োজনের প্রেক্ষিতে এটিকে সারা বিশ্ব উলামা ইকরাম জায়েজ বলেছেন। তাহলে কেউ বলতে পারেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে হারাম বলেছেন আলেমরা জায়েজ করার কে? আসলে দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত এর দায়িত্ব পালন করলেন, তিনি কিন্তু তার পুরো সময়টা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য যেন দিতে পারেন সেজন্য তিনি ভাতা নিতেন রাষ্ট্রীয় থেকে, কোষাগার থেকে, এবং তার এই ভাতা নেওয়াটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র অনেক সাহাবীদের সম্মতিতে, তাদের পরামর্শক্রমে হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের যথার্থতা, তার ব্যাখ্যা আমাদের চাইতে ভালো বুঝতেন, সেটি অবশ্যই দিনের আলো মতো পরিষ্কার, বিশেষ করে খোলাফায়ে রাশেদা যারা খলিফাগণ। অতএব এখান থেকে বোঝা গেল যে দিনের মৌলিক প্রয়োজন এটি রক্ষা এবং এটাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে কিন্তু এটি জায়েজ রয়েছে। অতএব কোরআন কারীমের শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ রয়েছে। আজকের এই প্রেক্ষিতে এটা চাইলে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়।